বুখারী এবং মুসলিমও যদি ঠিক মতো পড়তো তাহলে এই ধরনের কথা কি বলতো না। কিন্তু মানুষের সামনে বুখারী মুসলিম বুখারী 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 থেকে দেখাও, বুখারী থেকে দেখাও, বুখারী থেকে না দেখাইলে বাস আমি মানবো না, বুখারী থেকে দেখাও। তো মানুষ মনে করে তাদের এই ধরনের আচরণে যে কি তারা মনে হয় অনেক বুখারী শরীফ খুব ভালো করে পড়ছে, বুখারী শরীফের কি সব হাদিস তার জানা আছে। এই কারণে কি মানুষ মাঝে মাঝে আমরা ধোঁকা খেয়ে যাই যে তাহলে মনে হয় সে তো বুখারীর হাদিস অনুসরণ করে, আমরা মনে হয় আসলেই মাযহাব অনুসরণ করি, আমাদের মনে হয় আসলেই হাদিস নেই। কিন্তু তারা বুখারীও ঠিক মতো অধ্যয়ন করে না। এবং বুখারী মুসলিম কি প্রেক্ষাপটে লেখা হয়েছে, কি মানহাজে লেখা হয়েছে, কি কি বিষয় সামনে রেখে লেখা হয়েছে, এই জিনিসগুলো তাদের ঠিক মতো জানা নেই। এই জন্য হাদিস দেখালে বলে বুখারী থেকে দেখাও, মুসলিম থেকে দেখাও। অথচ এই তরজটা যে বুখারী থেকে দেখাও, মুসলিম থেকে দেখাও, এটা কাদের তরজ? এটা কাদের তরজ? একটা ঘটনা শোনাই। ঘটনাটা আছে ইমাম হাজিমি রহমতুল্লাহ আলাইহি, ষষ্ঠ শতাব্দীর একজন ইমাম। ওনার কিতাব আছে শুরুতুল আইম্মাতুল খামসা, শুরুতুল আইম্মাতুল খামসা। ওইখানে ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ পাঁচজন ইমামের মানহাজ নিয়ে আলোচনা করছেন। ওইখানে উনি এই ঘটনা নকল করছেন যে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি যখন সহিহ মুসলিম লিখলেন, সহিহ মুসলিম লিখলেন, তো লেখার পরে ওনার এক উস্তাদের কাছে গেছেন, তার নাম হলো আবু জুরা রাজি। আবু জুরা রাজি ইমাম মুসলিমের উস্তাদ। উস্তাদ দেখেন আমি একটা হাদিসের কিতাব লিখছি। আচ্ছা তাই নাকি, দেখি। ওর বলছে সব সহিহ হাদিস, এখানে যে কিতাব যেই হাদিসগুলো নিয়ে আসছি সব সহিহ হাদিস। শোনার সাথে সাথে ইমাম আবু জুরা রাজি ওনার উস্তাদ কেমন যেন একটু অন্যরকম হয়ে গেল এবং বললেন, আনতা ফাতাহতাল বাব লিল মুবতাদিঈন, আরে তুমি তো বেদাতীদের জন্য রাস্তা খুলে দিছো, বেদাতীদের জন্য রাস্তা খুলে দিয়েছো। ইমাম মুসলিম বলল, কিভাবে? আমি লিখলাম হাদিসের কিতাব, আপনি বলতেছেন বেদাতীদের রাস্তা খুলে গেল। উনি বললেন, আরে বোকা, তুমি এই হাদিসের কিতাব লিখছো যে এটার মধ্যে সব সহিহ হাদিস আনছো, সামনে এরকম কিছু লোক আসতে পারে, তারা কি বলবে? বুখারী মুসলিম দিয়ে অন্য বুখারী মুসলিমের বাইরে অন্য কোনো হাদিসের কিতাব দেখালে বলবে এর মুসলিম থেকে দেখাও, তাই মানবো না। মুসলিম থেকে দেখাও না, মানবো না। তুমি তো তাদের জন্য রাস্তা খুলে দিলে, বেদাতীদের জন্য রাস্তা খুলে দিলে। তো ইমাম মুসলিম কি বলছেন? লাইসা কুল্লু শাইইন ইনদি সাহিহুন ইন্নামা ওয়াদাতুহা হুনা। আরে না উস্তাদ, আমার কাছে যত সহিহ হাদিস আছে আমি তো সব এখানে নিয়ে আসি নাই, কিছু সহিহ হাদিস নিয়ে আসছি। তো এবার উস্তাদ মেনে নিলেন, আচ্ছা ঠিক আছে, কিছু নিয়ে আসছো, এটা যদি তোমার দাবি হয়ে থাকে, এবং এই কথাটা মুসলিম শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের মধ্যে এই কথা আছে, ইমাম মুসলিম বলছে সব সহিহ হাদিস আমি এখানে আনি নাই। এবং ইমাম মুসলিম তার কিতাবের নাম কি রাখছে, ওই আহলে হাদিসদের জিজ্ঞেস করেন, বলতে পারবে না। ওই আহলে হাদিস ভাইদের জিজ্ঞাসা করেন, বলতে পারবে না। ইমাম মুসলিম তার কিতাবের নাম রাখছে আল মুসনাদুস সাহিহুল মুখতাসার মিনাস সুনানি বিনাকলিল আদলি আনিল আদলি আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো ইমাম মুসলিমের তার যে সহিহ কিতাব, সহিহ মুসলিম কিতাব রয়েছে, এই কিতাবের নাম হলো এটা আল মুসনাদুস সাহিহুল মুখতাসার মিনাস সুনানি বিনাকলিল আদলি আনিল আদলি আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবের নামের মধ্যেই আছে আল মুখতাসার। আল মুখতাসার, মুখতাসার বলে সংক্ষিপ্ত কিতাব, সংক্ষিপ্ত মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস সংক্ষেপ আকারে নিয়ে আসছে এই কিতাবের মধ্যে, সব সহিহ হাদিস ওখানে নিয়ে আসে। এত কিছু সামনে ইমাম মুসলিম বলতেছেন, ওনার উস্তাদ বলতেছেন, এগুলো কিচ্ছু পড়ে না, আয়েশা আপনার বলবে বুখারী থেকে দেখাও, মুসলিম থেকে দেখাও, না মানবো না। তো ইমাম মুসলিমের উস্তাদ কি বলছেন? তুমি তো বেদাতীদের রাস্তা খুলে দিলা, তাদেরকে তুমি হাদিস দেখাবো, বলবে এটা তো মুসলিমে না, বুখারী না, মানবো না। করে না ওরা, হাদিস দেখালো না, এটা তো বুখারীতে দেখাও, মুসলিম থেকে দেখাও, বলে তো ঠিক আছে, তাও বলতো। কিন্তু তাও আমাদের দুঃখই তারা বুখারীও ঠিক মতো পড়ে না, মুসলিমও ঠিক মতো পড়ে না। কমপক্ষে যদি বুখারী মুসলিমটা পড়তো তাও একটা কথা ছিল, কিন্তু বুখারী মুসলিমও ঠিক মতো পড়ে না। এই জন্য এমন অনেক কথা বলে যেগুলো বুখারী মুসলিমের হাদিসের খেলাফ, বুখারী মুসলিমের কি হাদিসের খেলাফ কথা বলে।